যারা এতদিন মোটরসাইকেল কেনার জন্য আমার বাইকের ক্লাসের তার ছিঁড়া। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বাজে হচ্ছে 5টা। আমি আছি বনানী শেরাটন হোটেলের সামনে, যাচ্ছি উত্তরায়। শোরুমের ওপেনিং আছে, ওইখানে যাব। কিন্তু আমি লেট করে ফেলছি, ওইখানে 5টায় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বাট আমি লেট করে ফেলছি দেখা এখন যাওয়া হচ্ছে একটু লেটে। যাই হোক, যাই আসতে ধীরে। আর পিছনে আছে বান্টি ভাই, মানে স্বপন ভাই। সো এর আগের ব্লগটা যারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কই থেকে এখন যাচ্ছি। আর মেট্রো রেল মাশাআল্লাহ দিলে অনেক তাড়াতাড়ি হইতেছে, তাড়াতাড়ি হোক, আমরাও চাই একটু যানজট যেন কমে। কারণ ইদানিং ঢাকা সিটিতে অনেক যানজট শুরু হইলে এর কোনো শেষ হয় না। কালকে রাত্রে আমি 10:30টার দিকে বাসা থেকে মুগদা যেতে নিয়েছিলাম। বাসা থেকে মুগদা যদি কিলোমিটার হিসাব করি, সেইখানে আমার রাস্তা হচ্ছে গিয়া। ভালো আছেন? এই তো ভাই আছি, ঠিক আছে। Froni ব্লগস, Froni ব্লগস, Froni, ফাহিম, ফাহিম। ওকে, থ্যাংক ইউ। সো ভাইয়া রানিংয়ে ভিক্টরি দিল। সো পরে জিজ্ঞেস করলো, আয় হায় যাবো কেমনে? ঠিক এয়ারপোর্টের সামনে আসছি, আর ফিরোজ ভাই কল দিয়ে দিয়েছেন। সো কথা বললাম যে ভাই বেশিক্ষণ লাগবে না, একটু জ্যাম আছে, আসতেছি। গোপ্রোতে বয়স দিতেছি। তো স্বপন ভাই অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি ব্লগিং করার টাইমে স্বপন ভাই আমার পিছনে তেমন একটা উঠে নেই, যার জন্য হচ্ছে কি যখন আমি কথা বলতেছি সে মনে করতেছে আমি তাকে কিছু বলতেছি, যার জন্য সে বারবার আমাকে বলতেছে যে কি বলেন। ভাই একটু যাইতে দেন, ভাই একটু তাড়াতাড়ি যেতে দেন, 6টা বাজে যাইতেছে। ভাই আসসালামু আলাইকুম। দেখতে চলে আসলাম হচ্ছে গিয়া মোটো কর্নার উত্তরার এই শোরুমটাতে। চলুন আগে শোরুমটা একটু ভিজিট করে দেখি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। I see somebody who has lot of value for the brand. Yeah, because I see that you are also having KTM, Aprilia, Piaggio. Okay, and next to us you are keeping T. We are very honored to have you as part of our family. Thank you, sir. Basically, they have a shop has আমরা আজকে উত্তরাতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছি, যেটা মোটো কর্নার হিসাবে আত্মপ্রকাশ করেছে। এবং আমরা
আমরা আশা করছি যে এই মোটো কর্নারের মাধ্যমে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা এতদিন মোটরসাইকেল কেনার জন্য তারা কখনো স্কার্টন বা এদিক ওদিক ঘোরাফেরা করতো। তো আমরা আশা করছি আজকে তাদের দোরগোড়ায় আমরা সার্ভিসটা নিয়ে আসছি এবং এখান থেকে তারা সেল সার্ভিস পার্টস সমস্ত সেবা পাবে। এবং আমরা মনে করছি যে উত্তরার যে বিশাল জনগোষ্ঠী তাদের দোরগোড়ায় এই সার্ভিসটা থাকার কারণে আর দূরে তাদেরকে যেতে হবে না এবং অথেন্টিক জেনুইন সার্ভিসটা তারা এই মোটো কর্নার থেকে পাবে। আমরা এই মোটো কর্নারে উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার ব্যবসায়িক সার্থকতা কামনা করছি। Has become associated with TVS. I think he brings with him a lot of vision and a lot of hard work and a lot of showmanship to this entire TVS organization in Uttara. In Uttara, this is our first world-class, world-quality showroom. We are happy because we are bringing in newer and newer models that are sold across the globe. So thank you guys. আমরা একটু কথা বলার সুযোগ পেলাম জাহিদ ভাইয়ের সাথে। জাহিদ ভাই হচ্ছে গিয়ে মোটো কর্নারের ওনার। তো ভাই একটাই কোশ্চেন যে আপনার চিন্তাটা কই থেকে এলো যে একটা ছাদের নিচে সবগুলো রাখা? আপনার এখানে অ্যাপ্রিলি আছে, কেটিএম আছে, টিভিএস আছে, অলমোস্ট দেখলাম হেলমেট ব্র্যান্ড যা যা আছে, শার্ট, এনজিসি সবগুলোই আছে। মানে কি চিন্তা করে যে একটা শোরুমের নিচে সব করবেন? আমাদের মতো বাইকাররা যারা আছে জানে এক জায়গা থেকেই সব পায়। বেসিক্যালি হ্যাঁ, ইউ গট দ্য রাইট পয়েন্ট যে আসলে আমি চেষ্টা করেছি এমন কিছু করার যেটা হচ্ছে যে বাইকাররা যাতে যে কোনো ছোটোছুটি না করা লাগে, ওরা একটা জায়গায় যদি সব ধরনের সার্ভিসটা পেয়ে যায় বা মোটামুটিভাবে কাস্টমারের বিভিন্ন লেভেল থাকে, কাস্টমারের বাইং পাওয়ার বিভিন্ন লেভেলে থাকে, আমি যদি ওই লেভেলগুলোটা এক জায়গায় করতে চাই তখন আমাকে ওই চিন্তা থেকে মূলত আর কি ব্র্যান্ডগুলোর সঙ্গে একটা সঙ্গে যাওয়া। আর পাশাপাশি অ্যাক্সেসরিজের শোরুমটা মূলত টার্গেট হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে আমি অ্যাক্সেসরিজ নিয়ে কিছু একটা করবো। মানে বলতে গেলে যে আপনার ইচ্ছা ছিল যে আমার এখান থেকে কেউ কোনো কিছু ছাড়া যেন না যায়, যে আসবে দেখবে লিস্ট শোরুমে ঢুকবে, যা ভালো লাগবে কিছু না একটা চাবি নিয়ে চলে যায়। কি অবস্থা নেই। এক্স্যাক্টলি। জ্যাক ভাই, কংগ্রেচুলেশন অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আর আমরাও চাই যে আপনারা আসুন। উত্তরাবাসী যারা আছে, এটা অবশ্য গ্রাম আমার হিসাবে, উত্তরা তামালে গ্রাম, ওই যে গ্রামের কিছু লোকজন আছে আশেপাশে ঘুরতেছে। তো যাই হোক, আমরা এখন চলে যাবো মেট্রোর কাছে। পপুলেটেড এরিয়া এবং এই রাস্তাটা ইনফ্যাক্ট অনেক বেশি ব্যস্ততম একটা রাস্তা হয়ে গিয়েছে এবং আমরাও অনেকটা মানে আমাদের হাত ধরেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ভালো কিছু আমি এই যে আমরা করবো ইনশাআল্লাহ। বড় বাইরে কিছু আছে বললো যে একটা টাইমে এই সাইডটা পুরো এই বাইকের একটা কর্নার হয়ে যায়, এটা আশা করা যায়। তো যাক, ইনশাআল্লাহ দোয়া করবেন ভাই আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি। আর আমরা এখন শোরুম থেকে বাইরে চলে যাবো, রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা যেটা চাই বাইকার্সরা, যে এরকমই চাই যে একটা রুফটপের নিচে আসবো, একটা জায়গায় সব কিছু থাকবে, যেটা ভালো লাগে ওইটাই চুজ করে চলে যাব। মোটো কর্নারে যেই চিন্তাটা করছে আমার কাছে খুব ভালো লাগছে, যে এই চিন্তাধারা নিয়ে কাজ করতে নামছে, যে আমার কাছ থেকে কোনো বাইকার্স যেন খালি হাতে না যায়, এই জিনিসটা। সো ভালো লাগলো তার চিন্তা ভাবনা শুনে। যাই হোক, শুভকামনা রইল। ভাই ভাই তাড়াতাড়ি বাকি ভাই, এই মারামারি আমি ভাই মারামারি দেখলে ভয় লাগে ভাই। কখন কি উল্টা পাল্টা লাগে কখন যায় না। কি আবারও মারামারি? মনে হয়তো মারামারি, জেনে যেতেছে নেই তো মারামারি খালি গেছে। আমার বাইকের ক্লাসের তার ছিঁড়া, এই যে ক্লাসের তার ছিঁড়া গেছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়া, উনি বাইসাইকেলে ইঞ্জিন লাগাইছে, প্রায় ওনার ইঞ্জিনের ব্যাটারি দিয়ে কি বেল্ট সিস্টেমের মতো করছে, ওনার প্রায় 40-42 স্পিড উঠে যেতেছে। আমি ওনার সাথে একটু আগে চাইনে আসলাম,
সো ক্যামেরা তো অতটা চার্জ নাই যে ওইখানে রেকর্ড করতে পারি নাই। খুব ভালো একটা জিনিস উনি তৈরি করছে, এই যে ব্যাটারি দিয়ে। বাইরে ভাই কেবল ছিঁড়া গেলে একটা ঝামেলা, মাঝখানে গেলে তো আরো বিপদে পড়বো। একটু বাইরে এলোই, বাইরে এলোই।